আলাইকুম। আজ 10 এপ্রিল 2025। সবাইকে স্বাগত জানিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠান শুরু করছি। তো আজকে প্রথমেই দেখব দৈনিক ইত্তেফাকের মূল খবরগুলো। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। খুবই দুঃখজনক একটা খবর যে পণ্য পরিবহন খরচ বাড়তে পারে, এতে নেপাল ভুটানের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা, সুখ ও আনন্দ দুটিই পাবেন, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে বাড়তি শুল্ক আরোপ করেছিলেন বাংলাদেশের জন্য 37%, সেটাকে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এবার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেঙ্গুর প্রকোপ আসলে এখন থেকে সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়া উচিত, পরিকল্পনা করা উচিত যে মানসম্মত ওষুধ দিয়ে ডেঙ্গু মশাকে প্রতিহত করা, সেই দিকে নজর দেওয়া উচিত। না হলে বহু মানুষের প্রাণহানি ঘটবে। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক 17 এপ্রিল। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে দলটি। অর্থাৎ বিএনপি চাচ্ছে দেশে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। বিএনপি চায় সুনির্দিষ্ট ডেট। এরপরে আমরা দেখছি শরিয়াভিত্তিক ব্যাংকগুলো একীভূত করে 2টি বড় ব্যাংক করা হবে। গভর্নর, অর্থ পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি। আমরা জানি যে আমাদের ফসলের ক্ষতি হয় যদি বৃষ্টি সেভাবে না হয়। এখন প্রচণ্ড গরম পড়েছে, তীব্র তাপপ্রবাহ বইছে, বৃষ্টির সম্ভাবনা নাই। এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা। তাপপ্রবাহের কারণে বোরো উৎপাদনে কিছু জায়গায় সমস্যা হতে পারে, তবে ধান রক্ষায় কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে, ব্রির মহাপরিচালক। আরেকটি নিউজ দেখছি যে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর। আমরা গতদিন লক্ষ্য করেছি যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে প্রতিবাদ জানাতে গিয়ে অনেক বিক্ষোভকারী, যারা আসলে প্রকৃতপক্ষে বিক্ষোভকারী ছিলেন না, যারা ছিলেন লুটেরা, বিভিন্ন দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে। এটা আসলে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনযোগ্য নয়। এই 7 শহরে গ্রেপ্তার হয়েছে 72 জন, 10টি মামলা। খুবই ভালো উদ্যোগ সরকারের। এই লুটেরাদের আসলে প্রতিহত করা দরকার। তো আরেকটি নিউজ দেখা যাচ্ছে, মুজিব বর্ষে 4000 কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। আসলে দেশে যে পরিমাণ অতীতে লুটপাট হয়েছে সেগুলোর তদন্ত হওয়া উচিত। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাকের মূল খবর। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।